আফা এই নেন আপনার জুতো। কত হয়েছে? আফা 20 টাকা হয়েছে। এই যে নাও। আফা এটা তো 1000 টাকার নোট, মাত্র দোকান খুলছি, আমার কাছে ভাঙতি নাই তো। কি বলতেছো? আমার কাছে তো 1000 টাকাই আছে, তাছাড়া আমার ব্যাগে আর ভাঙতি টাকা নেই, তো এখন আমি কি করব? আচ্ছা তুমি একটা কাজ করো, আমি তো রোজ এই রাস্তা দিয়ে আমি আমার অফিসে যাই, এই টাকাটা তোমাকে আমি কালকে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে আফা। আচ্ছা ঠিক আছে। এই তোমাকে যে সকালে এক জোড়া জুতা দিয়ে গেছিলাম, ওটা কি ঠিক করেছো? হ্যাঁ আপা, এই যে ঠিক করে রাখছি, এই নেন আপনার জুতো। আচ্ছা এই যে জোড়া আমি পায়ে দিয়ে এসেছি এই জোড়া রাখো, আর যে কালকে আরেক জোড়া জুতা দিয়ে গেছিলাম এই দুটো মিলে তুমি ঠিক করে রাখো, আমি কালকে নিয়ে যাব, ঠিক আছে? আর শুনো, তোমার কত টাকা হয়েছে? আপা কালকের আর আজকের মিলে মোট 40 টাকা হয়েছে। ও আচ্ছা, এই দেখো আজকে আমার কাছে 1000 টাকার নোট, আমার কাছে খুচরো কোনো টাকা নেই। আচ্ছা তুমি 1000 টাকা ভাঙতি করে তোমার টাকা রাখতে পারবে? না আপা, আমার কাছে 1000 টাকার নোট ভাঙতি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, টাকাটা কালকে নিও। না আপা, আমার আজকে একদম আয়রোজগার হয় নাই, মাত্র দোকান খুলছি, আপনি কোনখান থেকে ভাঙতি করে আমার টাকাটা আজকে দিয়ে যান। আরে তুমি কি পাগল হয়ে গেছো? এখানে আমি কোথায় ভাঙতি করব? তুমি একটা কাজ করো, তুমি কালকে নিও। আচ্ছা আপা একটা কাম করেন, টাকাটা আপনি আমার দেন, আমি খুচরা করে আনি। শোনো, তুমি এখন টাকাটা ভাঙতি করে আনলে আমার লেট হয়ে যাবে, আমার অফিসে যেতে হবে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে টাকাটা কালকে শিওর দিয়ে যাব। ঠিক আছে আপা, তাহলে মনে করে কালকে দিয়ে যান কিন্তু টাকাটা। আচ্ছা। আমার কাছে তো টাকা অবশ্যই আছে, কিন্তু আমি ওকে টাকা দিব না, ওকে প্রতিদিন আমি এভাবে ঘুরাবো। আপার ব্যাগ না? হাই হাই, এর মধ্যে তো অনেক টাকা। আপা আপনার ব্যাগ। এই আমার ব্যাগ তুই কোথায় পেলি? হ্যাঁ, আমি যখন ওখানে ছিলাম তুই নিশ্চয়ই চুরি করেছিস, তাই না? না আপা, আপনার ব্যাগ তো আপনার কাছ থেকে পড়ে গেল এখানে। চুপ, আমার মুখে মুখে কথা বলছিস, মিথ্যা কথা বলছিস, তাই না? যা এখান থেকে। ঠিক আছে। ভাইয়া আমার জুতো দুজোড়া কমপ্লিট হয়েছে? জি আপা হয়েছে, এই আপনার জুতো এটা। আচ্ছা আগের 4 দিনের সহ কত হয়েছে? আপা আগের 4 দিনেরটা মিলাইয়া 80 টাকা হয়েছে মোট। আসলে ভাই হয়েছে কি, আমি আপনার জন্য টাকা ভাঙতি করে ব্যাগে রেখেছিলাম, বাট ব্যাগটা কোথায় যেন পড়ে গেছে, তাই এখন আপনার টাকা আমি কিভাবে দিব তাই ভাবতেছি। আচ্ছা ভাইয়া আপনার টাকাটা আমি কালকে দিই। আচ্ছা দিয়েন। এই হেল্প হেল্প, আমার ব্যাগ, হেল্প আমার ব্যাগ। এই ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি জানো না যে আজকে তুমি আমার কতবার উপকার করেছো। কোনো ব্যাপার না পা, এইটা আমার দায়িত্ব ছিল। তুমি জানো আমার এই ব্যাগের ভিতরে অনেক টাকা আছে, আর এই টাকাগুলো শুধু তোমার জন্যই আমি ফেরত পেয়েছি, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার পরিশ্রমের টাকা আমি তোমাকে দেইনি, আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমি তোমাকে ঘুরিয়েছি। আমি জানি আপনি প্রত্যেকবার ইচ্ছা করে আমার টাকা দিতেন না, আর আপনি যতবারই আসছিলেন আপনার কাছে টাকা ছিল, এটা আমি জানতাম। তুমি জানতে? কিভাবে জানতে? ওই দিন যখন আপনার ব্যাগটা রাস্তায় পড়ে আসছিল আমি দেখছিলাম আপা। আমার কাছে তো টাকা অবশ্যই আছে, কিন্তু আমি ওকে টাকা দিব না, ওকে প্রতিদিন আমি এভাবে ঘুরাবো। আপার ব্যাগ না? হাই হাই, এর মধ্যে তো অনেক টাকা। আপা আপনার ব্যাগ। এই আমার ব্যাগ তুই কোথায় পেলি? হ্যাঁ, আমি যখন ওখানে ছিলাম তুই নিশ্চয়ই চুরি করেছিস, তাই না? না পা, আপনার ব্যাগ তো আপনার কাছ থেকে পড়ে গেল এখানে। চুপ, আমার মুখে মুখে কথা বলছিস, মিথ্যা কথা বলছিস, তাই না? যা এখান থেকে। ঠিক আছে। তুমি আমার ব্যাগে টাকা দেখেছিলে, অথচ তুমি আমার কাছে চাওনি কেন? আমি জানতাম আপু যে আপনি আমার টাকা দিবেন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সবকিছু দেখতেছে, আমাদের সবকিছুর বিচার তার হাতে, এখানে আমাদের কোনো হাত নাই।
আমি তোমার যে কয় টাকা মেরে দিয়েছিলাম তার থেকে বেশি আজকে আমার লস হয়ে যেত, কিন্তু সেই লস থেকে তুমি আমাকে বাঁচিয়েছো। আমি এক্ষুনি তোমার সব টাকা দিয়ে দিচ্ছি। এই নাও তোমার সব টাকা, আর প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে আপা, আপনার অনেক ধন্যবাদ, কিন্তু এখন কথা কই, কখনো গরিবের টাকা মাইরা দিন না। হ্যাঁ, আজকে আমি তোমাকে প্রমিস করতেছি আমি জীবনে আর কারো টাকা মেরে দিব না, কারোর সাথে এমনটা করব না। আর আমি যা করেছি অন্যায় করেছি, সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে আপা, ভালো থাকবেন। Extremely sorry, sir. Can we contact later? No, sir. I'm busy with my duty now. Okay, sir. Sure, sir. Take care and bye, sir. Okay, sir. আচ্ছা, আপনি যে এতক্ষণ কথাগুলো বললেন তার মানে জানেন, নাকি যার সাথে ফোনে কথা বলেছেন সে শিখিয়ে দিয়েছে কোনটা? মানে ম্যাডাম, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমি বলছি তুমি এতক্ষণ যে ইংলিশে কথাগুলো বললে তার মানে কি তুমি জানো? হ্যাঁ ম্যাডাম, আমি জানি, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? আমি ইংরেজি বলতে পারি। ওকে ফাইন, তাহলে তুমি এতক্ষণ ইংলিশে কি বলেছিলে তার বাংলাটা বলো তো। হ্যাঁ ম্যাম, আমি বলতে পারবো। আমি বলেছিলাম ক্যান উই কানেক্ট লেটার, আই এম বিজি উইথ মাই ডিউটি নাও। এর মানে হলো আমি কি আপনার সাথে পরে কথা বলতে পারি? আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। আর তার চেয়ে বড় কথা, ওই প্রান্তে যিনি ছিলেন তিনি ইংরেজিতে কথা বলেন, তিনি বাংলা বোঝেন না, তাই তার সাথে আমার ইংরেজিতেই কথা বলতে হয়েছে। তার মানে তুমি ইংরেজি বলতে পারো, তাই তো? হ্যাঁ ম্যাম, আমি প্রপারলি ইংরেজিতে কথা বলতে পারি, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? একজন গার্ড কি কখনো ইংরেজিতে কথা বলতে পারে না? আচ্ছা, তুমি সামান্য একজন গার্ড হয়ে তুমি এত ভালো ইংরেজিতে কথা বলতে পারো, তুমি কি লেখাপড়া জানো? ম্যাডাম, আমি বুঝতে পেরেছি আপনার মনের ভিতর একটা ডাউট হচ্ছে যে আমি কেন গার্ডের কাজ করছি। এত ইংরেজি জানা একটা ছেলে গার্ডের কাজ কেন করছে? এই কাজটা আমার না, আসলে এটা আমার বাবার কাজ। আমার বাবা এই কোম্পানির সিকিউরিটি গার্ড। বাবার বদলে বাবার কাজটা করার জন্য আমি এখানে জয়েন করেছি। তোমাকে তো দেখে মনে হয় যে তুমি অন্য কোথাও জব করো, নাকি ওই জবটা ছেড়ে দিয়ে এখন বাবার জবটা করছো, কোনটা? অ্যাকচুয়ালি ম্যাম, আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার একটা ভালো কোম্পানিতে জবও ছিল, হঠাৎ করেই কোম্পানিটা লসে থাকায় কোম্পানিটা বন্ধ হয়ে যায়। দেন আমি বেকার হয়ে পড়ি। ভালো একটা জব খুঁজছিলাম, কিন্তু ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে আমার মনে হলো আব্বুর জবটা করি। আব্বু হঠাৎ অসুস্থ হয়ে যায়, তো ভাবলাম আব্বুর জবটা করলে আমার জব করাও হবে আর বাবার চাকরিটাও বেঁচে যাবে, তাই এখানে জয়েন করেছি। আমাকে একটা কথা বলো তো, আগে ভালো একটা জব করতে, এখন বাবার জবটা করো, এতে কি তোমার অড লাগে না? ম্যাডাম, এখানে অড লাগার কিছু নেই। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে একটা সিকিউরিটির কাজ করছি, এটা নিয়ে অনেক কথা বলবে, কিন্তু দেখুন আমি মনে করেছি ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে এই জবটা যদি করি কিন্তু আমার কোনো লস হবে না। তার চেয়ে বড় কথা, আমার বাবা এই যে একটা সিকিউরিটি গার্ডের জব করেই কিন্তু আমাকে এত বড় করেছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার করেছেন। আজকে যদি আমি এই কাজটা না করতাম বা এই কাজে না জয়েন করতাম, তাহলে এতে করে কিন্তু আমার বাবাকে বা আমার বাবার প্রফেশনকে ডিসরেসপেক্ট করা হতো। আসলে আমি কখনোই কোনো কাজকে ডিসরেসপেক্ট করতে চাই না। হ্যাঁ, আমার কাছে সব কাজই সমান। তুমি কি জানো এই কোম্পানিটা কিসের? না ম্যাম, সত্যি কথা বলতে আমি জানি না, ওইভাবে খোঁজ নেওয়া হয়নি বাবা কোন প্রতিষ্ঠানে জব করেন বা কিসের প্রতিষ্ঠান, আর আমিও উইলিংলি খোঁজ নেইনি আসলে এটা কিসের প্রতিষ্ঠান। এটা একটা টেক কোম্পানি। কি বলছেন ম্যাম, এটা একটা টেক কোম্পানি? অ্যাকচুয়ালি আমাদের অফিসে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পোস্ট খালি রয়েছে। যেহেতু আমি জানতে পারলাম তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাছাড়া তুমি আগে ভালো একটা জব করেছো, এই বিষয়ে তোমার আইডিয়া আছে, তাহলে তোমাকে আমার এই জবটা দিতে কোনো সন্দেহ নেই। তুমি কালকে থেকে আমার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে। ম্যাডাম, আপনি আমাকে যে অফারটা করছেন সেটা আমার জন্য খুব প্রাউডের একটা বিষয়। একটা টেক কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি জয়েন করব, তার চেয়ে বড় কথা আমার বাবা এইখানে গার্ড হিসেবে কাজ করে, আমিও এইখানে জয়েন করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা ম্যাডাম, যেই কোম্পানিতে আমার বাবা গার্ড হিসেবে জব করে, আমি যদি সেখানে এত বড় একজন অফিসার হিসেবে জয়েন করি, ব্যাপারটা একটু অড লাগবে না? মানে এই অফিসের অনেকেই তো আমাকে দেখেছে আমি এখানে সিকিউরিটি জব করছি, তখন গিয়ে একটু ডাউট হবে না? কে জাজ করবে, আর কেনই বা জাজ করবে? সবাই তোমাকে সম্মান করবে, তাছাড়া তোমার যোগ্যতা অনুযায়ী তুমি এই চাকরিটা করবে। তার থেকে বড় কথা, তুমি অনেক ভালো একটা ছেলে, তুমি সবাইকে সম্মান দাও, আর তুমি যখন এখানে জব করবে তুমি তোমার জুনিয়রদেরও সম্মান করবে, আর সেই ক্ষেত্রে তুমি সবার সম্মান পাবে। আচ্ছা, এইবার বলো তুমি কবে থেকে জয়েন করছো? ম্যাডাম, যেহেতু আপনি কাল থেকে জয়েন করতে বলেছেন, আমি কাল থেকেই জয়েন করব। তবে ম্যাডাম, আমার ইন্টারভিউটা নেবেন না? ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? তোমার তো ইন্টারভিউ হয়ে গেছে। আসলে মানুষের ইন্টারভিউ বলতে কি জানো, মানুষের ব্যবহার, আর সেটা আমি তোমার কাছ থেকে পেয়েছি। তুমি তোমার বাবাকে এবং তোমার বাবার কাজকে
দুটোকেই তুমি ছোট মনে করোনি, দুটোকেই তুমি সম্মান দিয়েছো। তুমি অনেক পরিশ্রমী। আজ তোমার জায়গায় অন্য কেউ হলে সে জব তো দূরের কথা, সে ডিপ্রেশনে পড়ে যেত। হয়তো সে অনেক জব খুঁজতো, আর যখন সে জবটা পেতো না তখন সে একটা ভুল সিদ্ধান্ত নিত। আর তুমি তা না করে তুমি তোমার বাবার জবটা সামলাচ্ছ। তোমার ইন্টারভিউ হয়ে গেছে, আলাদা করে আর ইন্টারভিউ নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তুমি কত পেমেন্ট এক্সপেক্ট করো? ম্যাডাম, আপনি আমাকে এত বড় একটা অপরচুনিটি দিয়েছেন, এত বড় একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিয়েছেন। এখন এখানে যদি আমি আমার স্যালারি বা পেমেন্ট নিয়ে আপনার সাথে আলোচনা করি, আমার মনে হয় ব্যাপারটা বেয়াদবি হয়ে যাবে। আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে সকালে আমার অফিসে আসবে, আমি তোমাকে নিয়োগপত্র দিয়ে দেবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবেন। জি ম্যাম। আপা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত। আপনার জন্য কি এক কাপ চা বা কফি কিছু নিয়ে আসবো? যা তো এখান থেকে। আচ্ছা আপা, ঠান্ডা কিছু আনবো? একবার বলেছেন এখান থেকে যা। আচ্ছা, আপনার কোনো সমস্যা হয়েছে কি আমাকে বলেন, আমি দেখি সলভ করতে পারি কিনা। উফ, তোকে কতবার বলবো, আমার টেনশন আছে ভাই, তুই এখান থেকে যা। আপনার যদি সমস্যা না থাকে আমাকে একটু কম্পিউটারটা দিন, ল্যাপটপটা আর কি আমাকে দিন, আমি দেখি সমস্যাটার সমাধান যদি করতে পারি। আমি এত শিক্ষিত হয়ে আমি আমার সমস্যা সলভ করতে পারছি না, আর তুই কিনা সামান্যটা চাকর হয়ে আমার সমস্যা সলভ করে দিবি? শোন, তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস। এখন কিন্তু ফাজলামো করার সময় না, আমার এমনি মাথা খারাপ আছে, এখান থেকে চলে যা। ম্যাডাম, আমি দুষ্টামি করতেছি না, আমি অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি এই ল্যাপটপটা নিয়ে চেষ্টা করতেছেন এবং খুব টেনশনে আছেন। আমাকে একবার দেন না, দেখি না আমি পারি কিনা। চাকরের বাচ্চা, আমি অনেকক্ষণ যাবত তোকে এখান থেকে যেতে বলেছি। দিন না আপা, আমি দেখি না কি হয়েছে। এই, এখানে আমিই পারছি না, আর তুই তো সামান্যটা কাজের লোক, তুই কিভাবে পারবি? যা তো এখান থেকে। কিরে, কি হয়েছে? এত চিল্লামিল্লি করছিস কেন? আরে ভাইয়া, আমি আমার অফিসের ফাইল নিয়ে এমনিতেই সমস্যায় আছি। আরে চাকরের বাচ্চা বলছে ও নাকি আমার সমস্যা সমাধান করে দিবে। আমার বোন এত শিক্ষিত একটা মেয়ে, ওই সলভ করতে পারছে না, আর তুই আসছিস সলভ করতে। তুই কিভাবে সলভ করবি? আসলে আমার মনে হচ্ছে আমি প্রবলেমটা সলভ করতে পারবো, কারণ ওনাকে অনেকক্ষণ যাবত দেখতেছি, চেষ্টা করতেছে, পারতেছে না, আবার ওনার জরুরি হইতে পারে। দেন না, আমি দেখি একবার। তোর কি মাথা খারাপ হয়েছে? ভাইয়া, ওকে একটু ভালো করে বুঝাও আর এখান থেকে যেতে বলো। আমার যদি একবার মেজাজটা গরম হয়ে যায় তখন কিন্তু ওকে বাসা থেকে আমি বের করে দিব। আপনি আমাকে দেন, দেখেন আপনার লাভ হবে, আমাকে দেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেখ না কি হয়। ভাইয়া, তোমারও কি ওর মতো মাথায় সমস্যা হয়েছে? ওকে দিবে মানে? আরে ওকে এটা পারবে সমাধান করতে? ওর মনে শান্তি হোক আর ও বুঝুক যে এটা আসলে ছেলে খেলা নয়। না ভাইয়া, তুমি যতই বলো, ওকে দিয়ে আমার সময় আমি নষ্ট করতে চাই না। আচ্ছা দে তো, দে, দেখি কি করে, দেখি দে। ওকে ফাইন, যদি পারে তাহলে তো ভালো, আর যদি না পারে তাহলে দেখো তোমার কি অবস্থা করেছে। অযথা সময় নষ্ট। ধর, এখানে বসবো? হ্যাঁ বস। আমি বসবো, নেকামি করতে আসছি। ম্যাডাম, আই থিঙ্ক প্রবলেমটা সলভ হয়েছে, আপনি একটু দেখে দিন তো। হ্যাঁ ভাইয়া, দেখো তো হয়ে গেছে। ওটা কিভাবে করলো, কিভাবে সম্ভব? যেখানে আমি 3-4 ঘন্টা ধরে চেষ্টা করে পারলাম না, সেখানে 3-4 মিনিটে শেষ করে দিল। কিরে, কি করে করলি তুই এই কাজ? ভাইয়া, আমার মনে হচ্ছে ও কোনো কাজের লোক না, ও আমাদের বাসায় কোনো উদ্দেশ্য নিয়ে ঢুকেছে। এই, তোর উদ্দেশ্যটা কি বলতো আমাকে? এই, সত্যি করে বল, তুই কোন পর্যন্ত পড়াশোনা করেছিস আর কিভাবে প্রবলেম সলভ করলি? সত্যি করে বল। না না না, আমি আমি লেখাপড়া করিনি, আমি চাকর। শোন, মিথ্যা বলে কিন্তু পার পাবি না। এটা অনেক বড় একটা প্রবলেম ছিল, তুই এক মুহূর্তে সলভ করেছিস। কিভাবে সলভ করেছিস সেটা সত্যি কথা বল। ভাইয়া দেখো, এখনো চুপচাপ বসে আছে, ও কোনো উত্তর দিবে না, আমি বুঝতে পারছি। তুমি একটা কাজ করো, তুমি এখনই পুলিশকে কল দিয়ে পুলিশের হাতে তুলে দাও, তাহলে সবকিছু স্বীকার পাবে। হ্যাঁ, তুই যদি এখন সবটা না বলিস আমি তোকে পুলিশে দেবো। স্যার, আমি সব সত্যি কথা বলতেছি স্যার। আর স্যার, আপনাদের কাছে দোহাই লাগে স্যার, আমাকে এই চাকরি থেকে আপনি বের করে দিন না স্যার। আসলে আমি দায়ে পড়ে মানুষের বাসায় কাজ করি। আমার বাবা মা খুব দরিদ্র ছিলেন, তারা তাদের জীবনের সর্বস্ব দিয়ে আমাকে লেখাপড়া করিয়েছেন। আমি সিএসসিতে পড়াশোনা করেছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। এখন আপনারা বলতে পারেন এত বেশি পড়াশোনা করে কেন আমি মানুষের বাসায় কাজ করছি? স্যার, শুধুমাত্র পড়াশোনা থাকলেই হয় না, চাকরির জন্য স্যার অনেক ধরনের যোগ্যতা লাগে। অর্থনৈতিক যোগ্যতা, মামা চাচার যোগ্যতা, তার কিছুই আমার ছিল না। আমি টিউশনি করাবো, সেখানে গেলেও দেখা যেত বেশি টাকা আমাকে দিত না।
একটা পর্যায়ে খুব রাগ হয়। রাগের মাথায় আমি আমার সব সার্টিফিকেট জ্বালায় ফেলি, পোড়ায় ফেলি। অনলাইনে ঘাটলে হয়তো এখনও পাওয়া যাবে। পড়ালেখার উপর থেকে মন উঠে যায়। আমার খুব কষ্ট হয় যে বাবা মা আমাকে এত পড়ালেখা করালো, কিন্তু তারা আমার একটা চাকরি দেখে যেতে পারলো না। এক পর্যায়ে আশা হারিয়ে ফেলি, নিজেকে শেষ করে দিতে চাই। পরে ভাবলাম আমি যে শিক্ষিত এটাই আমি ভুলে যাব। যে শিক্ষার ন্যূনতম মূল্যায়ন নাই, সেই শিক্ষার আমার দরকার নাই। তারপরে মানুষের বাসায় বাসায় অশিক্ষিতের মতো কাজ করা শুরু করলাম। নিজের পরিচয়টা গোপন রাখতাম। বিশ্বাস করেন, 3 বেলা 3 মুঠো খাবার পাই, তারপরে মানুষের অপমান অপদস্থ সহ্য করতে হয়, কিন্তু দিন শেষে হাসি মুখে থাকি। ভেবে নিই আমি অশিক্ষিত। এই শিক্ষিতের বাজারে আমার মতো শিক্ষার কোনো মূল্য নাই। তাই মানুষের বাসায় বাসায় কাজ করছি স্যার। আজকে যখন ম্যাডামকে দেখলাম একটা ব্যাপার নিয়ে সে খুব টেনশনে আছেন, কোনো একটা পাজল হয়তো সে সলভ করতে পারতেছেন না, টেনশন করছেন, তখন মনে হলো এত বছর আপনার এখানে কাজ করতেছি, দেখি না ম্যাডামকে যদি কোনো হেল্প করতে পারি। তাই আমি সলভ করেছি স্যার। আমি ভুল করে থাকলে আমি এক্সট্রিমলি সরি। আর স্যার, আমাকে এই চাকরিটা থেকে ছাড়িয়ে দেবেন না। এই চাকরিটা চলে গেলে আমি নতুন কোথাও আবার অ্যাডজাস্ট করতে পারবো না স্যার। ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি। তোর কথা শুনে আমার অনেক কষ্ট লাগলো। তাছাড়া তুই আমার যে সমস্যাটা সমাধান করলি, এটা যদি সমাধান করা না হতো, আমার ফাইলটা যদি তৈরি না হতো, তাহলে আমার প্রায় 2 কোটি টাকা লস হয়ে যেত। আর সেই ক্ষেত্রে আমি তোকে একটা জব উপহার দিতে চাই। কি বলছেন ম্যাডাম? আমি তো আমার পেপারস সব পুড়িয়ে ফেলেছি। কোনো সার্টিফিকেটের দরকার নেই, তোর জব হবে তোর যোগ্যতায়। আর তাছাড়া তুই এই জবটা ডিজার্ভ করিস না, তুই একটা ভালো একটা জব ডিজার্ভ করিস আমাদের কোম্পানিতে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এরপরও যদি আমার কোনো বেয়াদবি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। ওকে ফাইন, তুমি কালকে আমার অফিসে আসবে, আমি তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে একটা জব দেবো। আচ্ছা শোন, বহুদিন ধরে তোর জন্য যে মনের মতো পাত্রটা খুঁজছিলাম, সেটা বোধহয় পেয়ে গেছি। So tell me something about yourself. জি ম্যাম, আমার নাম। I say get out. এই জবটা তুমি পাবে না। চাকরি হবে না মানে? আপনি তো আমার ইন্টারভিউ নিলেন না। ইন্টারভিউ আমি নিচ্ছি, সুতরাং ডিসাইডটা আমি করব। What's your name? আমার নাম এনিস বাদল। ঠিক আছে, যাও নেক্সট ক্যান্ডিডেটকে পাঠিয়ে দাও। ম্যাম, আমি কি কোনো ভুল করেছি? আপনি আমাকে এইভাবে চলে যেতে বলছেন। আমি যেটা চেয়েছি সেটা আপনার মাঝে নেই। কেন ম্যাম? আপনি আগে আমার পুরো ইন্টারভিউটা তো নিন, আমি নিজেকে প্রুভ করতে পারবো। ওকে ফাইন, আপনাকে আমি একটা চান্স দিচ্ছি। আচ্ছা আপনি বলুন তো, এই জবটা কেন আপনার কাছে ইম্পর্টেন্ট? ম্যাম, এই জবটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমার বাড়ির হোম লোন দিতে হয় প্রতি মাসে। আর যদি জবটা না হয় তাহলে তো আমি আমার বাড়ির হোম লোন দিতে পারবো না ম্যাম। ওকে আমি বুঝতে পেরেছি, বাট আপনি এই জবটার জন্য পারফেক্ট না। আপনি এখন আসতে পারেন। ইউ মে লিভ নাও। আচ্ছা, নিজের ব্যাপারে কিছু বলুন। ম্যাম, আমার সম্পর্কে সব কিছু তো আমার পেপারসেই লেখা আছে। এটা তো আগেও আপনাদের মেইল করা হয়েছে। এরপরও আপনি আমার কাছে আমার ব্যাপারে জানতে চেয়েছেন। যদি সেটাই হয় তাহলে আপনি প্রশ্ন করুন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। দারুণ। তবে আমি আপনার সিভিতে দেখেছি যে আপনি একটা কোম্পানিতে কিছুদিন জব করে চাকরিটা রিজেন দিয়েছেন। এটার কারণ কি জানতে পারি? ম্যাম, ওই অফিসের কাজের ধরন আমার পছন্দ ছিল না। হ্যাঁ, ওরা ডিফারেন্ট কিছু করতে চাইতো, কিন্তু ওরা রিস্ক নিতে চাইতো না। কিন্তু আমি যেটা মনে করি, যদি ডিফারেন্ট কিছু করতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে রিস্ক অবশ্যই নিতে হবে, তাহলেই গেইন করা যাবে। দ্যাটস ওয়াই ম্যাম আমি ওই কোম্পানিতে জবটা করিনি। আচ্ছা, সবই বুঝলাম। তবে এটা বলুন, আপনার কেন এই জবটা দরকার? নিশ্চয়ই টাকা পয়সার জন্য? নো ম্যাম, আমার যদি টাকার প্রয়োজন হতো তাহলে আমি আমার প্রিভিয়াস জবটা ছাড়তাম না। সেখানে স্যালারি ভালোই ছিল। আমি কাজ করি, আমার কাজ করতে ভালো লাগে, আমার প্রজেক্টগুলো ফাইনাল করতে ভালো লাগে, আমার কাছে ব্যাপারগুলো অ্যাডভেঞ্চারাস লাগে। দ্যাটস ওয়াই আমি কাজ করি, এর বাইরে কিছু নয়। ওকে ফাইন, শেষ প্রশ্ন। আপনি যে ড্রেসটা পরে এসেছেন এটা খুবই ক্যাজুয়াল। আমাদের এই কোম্পানিতে একটা রুলস আছে, এই কোম্পানিতে জব করতে হলে সবসময় ফর্মাল ড্রেস পরে আসতে হবে। ম্যাডাম, আমার মনে হয় কি আপনি জবটা অন্য কাউকে দিয়ে দিন। মানে আমার এই জবটা করা হচ্ছে না। ম্যাডাম, আমি মনে করি কি যেই ড্রেসটা পরে কমফোর্ট ফিল করে তাকে সেই ড্রেসটাই পরতে দেওয়া উচিত। তাছাড়া আমি যে পোশাক আছি সেটা মার্জিত।
এবং একটা মানুষ যেই ড্রেস পরে কমফোর্টেবল ফিল করে সেই ড্রেসটা কিন্তু তাকে কনফিডেন্স দান করে। আপনি যদি আমার কাছ থেকে আমার কনফিডেন্সটাই কেড়ে নেন তাহলে আমি তো 100% আমার কাজে মনোযোগী হতে পারবো না। আমার সবসময় মনে হবে আমি একটা অন্যরকম আউটফিটে আছি। তার চেয়ে বড় কথা আপনি দেখবেন আমার কাজের এফিসিয়েন্সি, আমি কাজে কতটুকু মনোযোগী বা আমি কাজে কতটুকু এফিশিয়েন্ট সেটা আপনি দেখবেন। আমি আপনার কাজে 100% দিতে পারবো এটা আমি বলতে পারি। সেক্ষেত্রে আমার পোশাকটা আমার পছন্দেরই হোক। লাইক ইট, আপনার কথা আমার ভালো লেগেছে। এখানে আজকে আমি অনেকেরই ইন্টারভিউ নিয়েছি, সবাই তো চাকরিটা করতে চাচ্ছে নিজের স্বার্থের জন্য, কেউ টাকা পয়সার জন্য, কেউ হোম লোনের জন্য, অথবা কেউ নিজের স্বার্থের জন্য। এখানে এসে তো অনেকে নিজেকে পরিবর্তনই করে ফেলছিল। আপনি প্রথম ক্যান্ডিডেট যে কিনা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে ইন্টারভিউ দিতে এসেছেন। আপনার কমফোর্টের সাথে আপোষ করার দরকার নেই, এই জবটা আপনিই পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওকে, কিছুক্ষণের ভিতরে আপনার জয়েনিং মেল চলে যাবে। এক মিনিট, আমি যখনই এখান থেকে যাই তখনই আমি দেখি তুমি আমাকে দেখে কিছু না কিছু একটা লুকাও। দেখি তোমার হাতে কি আছে, আমাকে দেখে কি লুকাচ্ছ? না ম্যাডাম, আমি তো কিছু লুকাচ্ছি না, আমি এখানেই বসেছিলাম। আই এম শিওর এখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে, তুমি আমার কাছ থেকে কিছু না কিছু লুকাচ্ছই। শোনো, তোমাকে রাখা হয়েছে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য, আর সেখানে তুমি কোনো না কোনো একটা কিছু লুকাচ্ছ। কি লুকাচ্ছ এটা তোমাকে বলতেই হবে তোমার আজকে। না না ম্যাডাম, আমি বললাম তো কিছু নেই। কিছু না কিছু তো তুমি লুকাচ্ছই, আজকে আমি দেখবো যে তুমি কি লুকাচ্ছ। দেখি বই, তুমি বই দিয়ে কি করো? আমি পড়ছিলাম, আসলে সিকিউরিটি গার্ডের জবের পাশাপাশি আমাকে পড়তে হয়, সামনে আমার এক্সাম তো, তাই এই বইগুলো পড়ছিলাম। সেটা তো খুবই ভালো কথা, কিন্তু তুমি তো গার্ডের জব করছো, পড়াশোনা? আসলে আমি পড়াশোনার পাশাপাশি সিকিউরিটি গার্ডের জবটা করছি। আমার পরিবারের অবস্থা ততটা ভালো নয়, আমার পরিবারের দিকটাও দেখতে হচ্ছে, আমার এই যে আমার অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা সামনে, ওই দিকটাও দেখতে হচ্ছে। আমি তাই জবের পাশাপাশি পড়াশোনা করছি ম্যাডাম। তোমাকে দেখে আমার খুবই ভালো লাগলো যে তুমি পড়াশোনাও করছো পাশাপাশি জবও করছো, নিজের সংসার চালাচ্ছো, এটা তো খুবই ভালো কথা। কিন্তু তুমি আমার কাছ থেকে লুকালে কেন? আসলে ম্যাডাম, অনেকেই চায় না গরিবরা পড়াশোনা করে বেশ দূর যাক। যেমন ধরুন আমাদের এই অ্যাপার্টমেন্টেরই অনেকে আমাকে পড়াশোনা করতে দেখলে হাসাহাসি করে, তাই লুকিয়ে লুকিয়ে পড়ছিলাম। কিন্তু ম্যাডাম আপনি এই যে আপনি আমাকে পড়াশোনা করতে দেখে রাগ করলেন না, উল্টো আমাকে উৎসাহিত করলেন, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আরে শোনো, লোকজনের কাজে তো অন্যকে নিয়ে নানান কথা বলা, তুমি ওসব কথায় মন না দিয়ে তুমি তোমার কাজে মন দাও। তাছাড়া তোমার পড়াশোনা নিয়ে যদি তুমি কোনো সমস্যায় পড়ো তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে যতটা সম্ভব হেল্প করব। আর এভাবেই পড়াশোনা করতে থাকো, লোকের কথায় কান দিবি না, ঠিক আছে? আমি আসি। ঠিক আছে ম্যাডাম, যান। এটা তো মনে হয় ম্যাডামের চাবি। ম্যাডামকে চাবিটা দিয়ে আসি। কিরে বোন, তুই ব্যাগে কি খুঁজিস? তেমন কিছু না ভাইয়া, ফার্স্ট ইয়ারের একটা বই খুঁজতেছি, এই তো পেয়েছি। এই বই দিয়ে তোর এখন কি দরকার? না না, এই বইটা আমার দরকার নেই, আমাদের বাসায় যে সিকিউরিটি গার্ড আছে তার দরকার হবে। আমি যখন সকালে আসছিলাম তখন দেখলাম সে নেটওয়ার্ক ব্যাকগ্রাউন্ডের বই পড়ছে, তো ভাবলাম এই বইটা দিলে তার অনেক কাজে আসবে। ও পড়াশোনা করলে তোর কি? আর ও তো একটা সিকিউরিটি গার্ড, ওর আবার এত পড়াশোনার কি দরকার? ও এখানে বসে পড়াশোনা করছে, আমাদের তোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। ভাইয়া তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তাছাড়া ও পড়ালেখা করলে আমাদের সমস্যা কোথায়? আর ওকে তো আমাদের হেল্প করা উচিত। আচ্ছা দিলে দে, বই তো পুরাতন, আমাদের কোনো কাজে লাগছে না। আচ্ছা শোন, আমি এখন উঠি, তুই বাবার খাবারটা বানিয়ে রাখিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে এই সময় আবার কে আসলো? আরে সৈকত, তুমি এখানে? ম্যাডাম এই যে আপনার চাবিটা ফেলে এসেছিলেন। ও আচ্ছা, ভালোই করেছো। চাবিটা হারিয়ে গেলে আমার যে কি ক্ষতি হতো সেটা মাত্র একমাত্র আমিই জানি। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এই বইটা নিয়ে যাও, এই বইটা আমি তোমার জন্য রেখেছি, এই বইটা ফার্স্ট ইয়ারের। না না, আমার লাগবে না, আমি যে বইটা পড়ছি ওটা দিয়ে কোনোভাবে চালিয়ে নিব, যদিও বইটা ব্যাকডেটেড, বাট আমি ওটা পড়েই ঠিক আছি, আপনার বইটা আমার লাগবে না।
আরে দরকার নেই মানে বললেই হলো, আমি জানি এটা তোমার দরকার আছে, নাও ধরো। না না ম্যাডাম, আপনার বইটা আমি নিতে পারবো না। আমি আমি আপনার ভাইয়ার সব কথা শুনেছি। এই বইটা যদি আমি নিই তাহলে আপনার ভাইয়া রাগ করবে। তাছাড়া আপনার ভাইয়া তো ঠিকই বলেছে, আমাদের মতো গরিব মানুষদের পড়াশোনার কি দরকার, আমরা ছোটোখাটো চাকরি করে ছোটোখাটো জব করেই দিন পার করে দেব। ওই বইটা আমার দরকার নেই, ওই বইটা আপনি আপনার কাছেই রেখে দিন। ও আচ্ছা, তাহলে তুমি আমাদের সব কথা শুনে ফেলেছো। আসলে আমার ভাই তো জানেই না যে আমি কাকে সাহায্য করছি। ও তো এটাও জানে না যে তুমি কত মনোযোগ দিয়ে লেখাপড়া করছো। তুমি এক সাইডে চাকরি করছো আর এক সাইডে লেখাপড়া করছো, তুমি কত কষ্ট করে তোমার সংসার চালাচ্ছ, এটা আমার ভাই তো জানে না। তুমি এই বইটা রাখো, আমার ভাইকে ভয় পাওয়ার কিছু নেই, ও কিছু বললে আমি ম্যানেজ করব। ধরো। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি। সাথে সাথে হ্যাঁ ভাইয়া, কি হয়েছে? দেখ তো, একে চিনতে পারছিস কিনা? না, কেউ নেই। আরে চিনলি না, আমাদের বাসায় যে সিকিউরিটি গার্ডের জব করতো না, সেও। ও আচ্ছা, তুমি, তোমাকে দেখতে তো খুবই সুন্দর লাগছে। আচ্ছা, তুমি কি কোনো চাকরি পেয়েছো? আরে তুই চাকরির কথা বলছিস? চাকরি তো কিছুই না, ও হচ্ছে এমএলএসসি কোম্পানির সিইও হয়েছে রে। বাহ, এটা তো খুবই ভালো কথা, অভিনন্দন। আজকে আমি এত বড় কোম্পানির সিইও হয়েছি, এত বড় বিজনেস রান করাচ্ছি, এর কৃতিত্বটা অনেকটা কিন্তু আপনার। কারণ ওই সময় আমি দরিদ্র ছিলাম। আমাদের মতো দরিদ্রদের পড়াশোনায় কেউ হেল্প করে না, নেগলেক্ট করে, কিন্তু আপনি আমাকে বহুবার বহু বই দিয়ে হেল্প করেছেন। এক একটা বইয়ের কিন্তু অনেক দাম ছিল ম্যাডাম। আপনি আমাকে ওইভাবে বইগুলো না দিলে হয়তো আমি পড়তেই পারতাম না, আমার পড়াশোনাটাও হতো না। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই কৃতিত্ব আপনারও। আরে না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, যা কিছু হয়েছে তোমার জন্যই হয়েছে। তুমি কষ্ট করছো বিদায় আজ এত দূর এসেছো। আরে আমাদের বাসায় অনেক বড় একজন অফিসার এসেছে, আর সেভাবে দাঁড়িয়ে থাকবে? ভাইয়া চলো। চলেন ভাই, চলেন।